এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটাতে মনে করেন যেখানে যা দরকার ছিল সবগুলোই দিছি। আর মনে করেন কয়েক কোটি টাকা, ধরেন 5-6 কোটি টাকা তো খরচ করেছি। তারপরে ওই যে সামনে যে প্রজেক্টটা দেখতেছেন না, ওখানে এটার মতো একটা বিশাল বাড়ি করব। কিন্তু আমার ইচ্ছা আছে এটার চেয়ে তো বেস্ট কর্ম। ও আচ্ছা। আচ্ছা ভাই, এই প্রজেক্টটা করতে অনুমানিক কত টাকা গেছে? এটা যদি ধরেন 5 কোটি হয়ে থাকে, তাহলে আপনার আরো 2 কোটি যুক্ত করেন, 7-8 কোটি এত হয়ে যাবে। আর বেশি আর লাগবে না আশা করি। তারপরেও বুঝেন না, যেখানে যা লাগে দিমু, টাকা কোনো বিষয় না। টাকা লাগবো, কাজ সুন্দর হইব, টাকা দেবো যেন কাজটা সুন্দর হয়। ভাই, আপনার বাড়ির সামনে পাগল কি করে? পাগল কেন? ও, আসলে কয়েকটা সময় পাগল ছিল না, পাগল হয়েছে। যে এই কাহিনীটা বিশাল, বলতে গেলে একটু সময় লাগে। তারপর আপনি বলছেন, বলতে পারি আমি আপনি কিরকম স্টাইলিশ বা কিরকম সৌন্দর্য, কিন্তু আমার এবং আপনার চাইতে খুব স্টাইলিশ, খুব সুন্দর ছিল সে। আপনার এক কথা বলতে গেলে আমাদের এই এলাকার একজন সুদর্শন পুরুষ ছিল। চোখে সানগ্লাস থাকতো, হিরোর স্টাইলে চড়াফেরা। যদিও সে কোনো সিনেমার হিরো ছিল না, কিন্তু বাস্তব রূপে এই এলাকা ভিত্তিক তিনি আসলে একটা হিরো ছিল। ওনার পাগল হওয়ার মূলত যে কারণটা, সেটা হলো বন্ধু। দেখুন, আমাদের সবারই জীবনে বন্ধু থাকে, আর বন্ধুত্ব একটা সময় একটা বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়, এরকমারই। তো ওনার একটা বন্ধু ছিল, তারা যেখানে যাইতো বা যাই করতো একসাথেই করতো। কিন্তু একটা সময় তাদের ভিতরে, তাদের বন্ধুত্বের একটা বিশাল ফাটল ধরে। কেন? কোন কারণে? এই যে বন্ধুত্বের ফাটলটা যেদিন ধরে, এই যে উনি ওনার ওই বিশ্বস্ত বন্ধুকে টাকা দিয়ে দোকানে পাঠাইছে বিড়ি আনতে, বিড়ি। আর সেই বিড়ির টাকা নিয়া তার বন্ধু পালাইছে। আর সেই বিড়ির সুগে সুগে আজ সে অনেক পাগল।